যা দৃষ্টি দিয়ে কথা কয়, অথচ বুকের ভেতর রয়, হয় চিরস্মৃতিময়। কিছু তার সত্যি, কিছু তার অভিনয়, কিছু তার সত্যি, কিছু তার অভিনয়। আলো আর আধারে ঢাকা, আগুন পোকা, আগুন পোকা, আগুন পোকা, আগুন পোকা। আমি শহীদ ভাই, শহীদ ভাই আমাকে গুলি করবে? ময়ূরাক্ষী, আপনি তো নিজের কানেই শুনলেন, আপনি যাদের সাথে যোগ দিয়েছেন তারা কতটা ভালো মানুষ। ভাই শহীদ ভাই আমাকে গুলি করবে? আমি তো স্রেফ আপনার সিনেমাটা বানাতে চাই। আমি কেন আমাকে গুলি করবে? আমি 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 জানি না। রুদ্র, টেক ইট ইজি মাই ডিয়ার, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। এটা কথা বলুন কি? বললাম তো, এখন তোমার খারাপ লাগছে, দেখবে তো কিচ্ছু হবে না। চল আমরা খেয়ে নিই, এসো এসো। আসছি না কেন? এতক্ষণ হয়ে গেল। কি জানি, আমাকে জিজ্ঞেস করার মানে কি? এর মানে কি? এত বড় একটা সিদ্ধান্ত আজ নিতে হবে আর আসছে না? আমার কি মনে হয় জানেন? মনে হয় সে আসবে না। মনে হওয়ার কারণ কি? তার 1.5 ঘন্টা আগে আসার কথা ছিল। এত দেরি করার পাত্র সে না। মোবাইল ফোনও বন্ধ রেখেছে। সো 2 2 4 হয়। এখানেও তাই হয়েছে। আচ্ছা অরুণ, তুমি কি একটা কথা সত্যি করে বলতে পারো, আমরা যে প্ল্যানটা করেছি এর মধ্যে কি কোনো ভুল আছে? আমরা কি একে অপরের প্রতি বিশ্বস্ততা রাখতে পারছি? আমরা কি আমাদের লক্ষ্যে বুঝতে পারবো? সেই প্রশ্ন তো আমারও। অরুণ, তোমার আর আমার লক্ষ্য এক ও অভিন্ন, সেটা হলো শহীদ আলম। শহীদকে কিভাবে কবজা করতে হবে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। কিন্তু অনেক সময় পার হয়ে যাচ্ছে, আমরা তো ওদের থামাতে পারছি না। বর্ণি, তাদের মূল নায়িকা নিখোঁজ, এখনো খুঁজে পাওয়া যায়নি। লিসেন, এখানে আমাদের কোনো ক্রেডিট নেই। বন্নিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কদিন পর চলে আসবে, তারপর কি হবে? শুটিং শুরু হবে। আর শুটিং শুরু হলে মাই ডিয়ার অয়ন, তুমি তলানিতে পড়ে যাবে। এগুলো আমাকে বলে কি লাভ? ময়ূরাক্ষী আজকে আসলে বিষয়টা একটা সমাধান হতো, কিন্তু ওটা এলো না। আরমান ভাই,
আপনি এবার নতুন একটা কিছু পাবেন। নতুন আমার মনে হয় সেই সময় এসেছে। স্যার অরুণদা এসেছে, আর অরুণদার সাথে আরেকজন এসেছে। পাঠিয়ে দে। জি স্যার। কি ব্যাপার অরুণ, কোনো খবর না দিয়ে হঠাৎ চলে এলে? অরুণ ভাই, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওকে। হুজুর, আমি মতিলাল, পৃথিবীবাস হালুয়াঘাট ময়মনসিংহ। আমি হুজুরের খেদমতে আছি, তিনি যা বলেন আমি তাই করি। কিন্তু মুশকিল হলো কি স্যার জানেন, এই হুজুর না আমাকে কিছুই করতে বলেন না। নুন খাই যা, গুন গাই তা। তিনি যদি আমাকে বলেন গুসাপ কর, আমি গুসাপ করব। ও মতি, থামো তো, থামো, চুপ করো, চুপ করো। আমার ভাই, আমি আর পারছি না। মানে আমি আর এই সমস্ত অবিশ্বাস্য নোংরা আমি আর করতে পারছি না। সো আপনি আমাকে রিলিজ দেন। কি রিলিজ? হারুন ভাই, আমি একটা খুবই সাধারণ ঘরের ছেলে। সারা জীবন স্বপ্ন দেখেছি একটা সিনেমা বানাবো, কিন্তু সেই সিনেমার হরিণের পিছনে ছুটতে ছুটতে আমাকে যে সমস্ত উল্টাপাল্টা কাজ করতে হচ্ছে তাতে আমি হাঁপিয়ে উঠেছি। আমি এখন বুঝতে পারছি যে আমি অনেক আগেই আমার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়েছি। এখন আমি জাস্ট সিম্পল একটা ধাঁধার মধ্যে পড়ে আছি। না ধাঁধা না, একটা বিষচক্র। আর এই বিষচক্র থেকে যদি আমি এখনই নিজেকে বের করে নিয়ে আসতে না পারি, তাহলে আমি নিজেকে আর কোনোদিনই ক্ষমা করতে পারবো না। আমি এখনো কিছু বুঝি। আরমান ভাই, আমি আপনার সিরিয়াল আর করব না। অনেক হয়েছে, আর না। আমার কাছে এখন সিনেমার স্ক্রিপ্ট আছে, আমি সিনেমা বানাবো, সিরিয়াল না। আমার সিরিয়ালকে পানিতে ডুবিয়ে তুমি সিনেমা বানাতে চাও? হ্যাঁ, আমি সিনেমা বানাবো, আর আপনার সিরিয়াল পানিতে ভাসেনি। আমি ডুবে গেছি। তার মানে তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানাতে এসেছো? আপনি যদি ব্যাপারটাকে সেভাবেই দেখতে চান তাহলে সেটাই ঠিক। তুমি নির্দেশক, প্রডিউসারকে বলো। শহীদ ভাই, আমাকে বলেছে যে সে প্রডিউস করবে এবং আমি আমার ইচ্ছে মতো আমার ছবিটাকে বানাতে পারবো। একজন ইনভেস্টর হলেও সে আমার ছবিতে কোনো ধরনের নাক গলাবে না। অরুণ! ও শহীদ 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 আমাকে ধ্বংস করে দিচ্ছে। অরুণ, তুমি আমার সাথে এরকম বেইমানি করতে পারলে? শহীদকে আমার সেটে এনে আমার প্রজেক্ট তুমি বন্ধ করছো। বেইমান, তুমি বেইমান। স্যার, হুকুম দেন স্যার, কাজ করে যাই, হুকুম দেন স্যার। না, হুজুরকে কিছু করবেন না, উনি খুব ভালো লোক, ওনাকে মারবেন না। না না, হুজুরকে গুলি করবার আগে আমার বুকে গুলি করতে হবে। আমার মরা লাশের উপর দিয়ে হুজুরের কাছে যেতে হবে। ইকবাল থাম। আমার চোখের সামনে আমার এত বড় ক্ষতি হবে, আমি ডুবে যাব। আমি তা হতে দেব না। সিনেমা বানাবে, টাকা আমি দেব। ভাই, আমি শহীদ ভাইকে কথা দিয়ে ফেলেছি।
কথা তো আর বন্দুকের গুলি না যে একবার বেরিয়ে গেলে আর ফিরে আসবে না। কথা দিয়েছো, চেঞ্জ করতে হবে, সিম্পল। কিন্তু এথিক্স বলেও তো একটা কথা আছে। ইথিক্স? ইথিক্স দিয়ে আমি কাঁথা বানাই, নকশি কাঁথা। তারপর সেই কাঁথা আগুনে পুড়িয়ে দিই, ইথিক্সকে জ্বালিয়ে দিই। বুঝেছো? বলুন। এখানে কথা নয়, গাড়িতে ওঠো, বাসায় গিয়ে কথা হবে। বাসায়? আপনার সাথে গাড়িতে? আচ্ছা, এনে গাড়িতে কোনো গান আছে মানে পুরোনো দিনের, ধরুন যে জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাহি পারে, এই টাইপের? না। তাহলে ইংরেজি কোনো গান, আই মিন বিটলস কিংবা রোলিং স্টোন? ও আচ্ছা শহীদ ভাই, তাহলে কি মেহেদি হাসানের কোনো গজল, মানে ধরুন এই যে দুনিয়া? ওকে, চলুন। ও দর্শন, বসো, আমি একটু বিদ্যুৎ থেকে আসছি। সংক্ষেপে সারি, শারুন? নামে শাহ, অয়নের বন্ধু। অয়নের বাসা নেশা টেশা করে, বেসিক্যালি জাঙ্কি, অ্যাডিক্টেড। ছবিটা এভাবে করে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। তার মানে নতুন কেস? ডাজ নট ম্যাটার। বয়স কত? 27-28 হবে। তো এই বয়সে এমন কি করলো যে সরিয়ে দিতে হবে শহীদ ভাই? এটাও ব্যাপার না, তুমি তোমার কাজে মনোযোগ দাও। কিছু জিজ্ঞাসা করতে হবে? কিচ্ছু না, জাস্ট কাজটা শেষ করে একটা ফোন করবে, পুরো টাকা অ্যাডভান্স। যাও। তো মেয়েটাকে কখন পাবো একা? জমশেদ, এই কথা তুমি আমাকে জিজ্ঞেস করছো? এক কাপ চা খেতে পারি? লাল চা? চা খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ টাকা আমি তোমাকে দিয়েছি।
বাইরে যেয়ে খেয়ে নিও। दुनिया किसी को प्यार में दुनिया किसी को प्यार में जन्नत से कम नहीं। শহীদ আলমকে চিনতে কতটা পথ পাড়ি দিতে হয় তোমরা কেউ জানো না। অয়ন, একে এদিকে আসো। আমার আগেই বোঝা উচিত ছিল একটা ইতর প্রাণী সব সময় ইতর থাকে। ভালো পোশাক আশাক পরলেও কুকুর কুকুরই থাকে। মানে এই বোকা বদমাশটার জন্য আমাদের সব পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। আপনি, আমি, আমরা সবাই ফেঁসে গেছি। আমার গায়ে হাত তুলে আপনি মোটেও ভালো করেন না। আসলেই ভালো করি। আমার উচিত ছিল তোকে গুলি করে মেরে ফেলা। খুলে বলুন। অয়ন রায়ের কোনো এক অ্যাডিক্ট ফ্রেন্ড এশা নাম, সে শহীদ আলমের বাসায় গিয়ে তাকে সব কিছু বলে এসছে। আমাদের পরিকল্পনা, অয়ন রায় রুদ্রকে গুলি করবে এবং গুলি করবে পায়ে। আগুন পোকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।